গুড মর্নিং। আমরা এখন আছি নাগপুর। আমরা তৃতীয় দিনের রাইড শুরু করব নাগপুরের হোটেল গোমতি থেকে। আমাদের গাড়িতে লাগেজ বেঁধে আমরা রেডি। এখন সময় সকাল 6:30। আমাদের আজকে টার্গেট আছে প্রায় 540 কিলোমিটার। আমরা এখান থেকে যাব কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পল, যেটা ইলোরার কাছে, ভায়া অজন্তা কেভস। দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি। আজকের যাত্রা শুরু করছি ভোলেনাথের নাম নিয়ে। ওং নমঃ শিবায়। পাহাড়ের কোলে শুধু সব নিচেগুলো বাড়ি। রাস্তার ধারে একটু দাঁড়ালাম, দেখা যাক কি খাবার পাওয়া যায়। কাঁচা লঙ্কা ভাজা আর পকোড়া, চা। সকালবেলা টিফিন জুটলো না, চা বিস্কুট খাওয়ার পর আমরা আবার শুরু করছি। সকালে চা খাওয়ার পর আবার শুরু করলাম। দুপুরের খাবার জন্য এখানে দাঁড়ালাম, দেখা যাক। উল্টে গেল কেন? হাতি উল্টে গেছে, সোজা করা যাবে না। বলো কি বলছো? সবই গেছে, এই যে কি অবস্থা। হ্যাঁ, সবই গেছে মানে ভাত, মাছ, মাংস, মটন, চিকেন সব আছে। খাওয়ার পর আমরা আমাদের রাইড আবার শুরু করলাম। আমরা এখানে মাছ ভাত খেলাম, কিন্তু খাবারের কোয়ালিটি অত ভালো ছিল না। আমরা প্রায় এসে গেছি অজন্তা কেভসের কাছাকাছি। আমরা এসে পৌঁছে গেছি অজন্তা কেভস পার্কিংয়ে। এখানে আমরা বাইক রাখবো, রেখে এখান থেকে টিকিট কাটবো। আমরা অজন্তা কেভসের পার্কিংয়ে পৌঁছালাম প্রায় বিকাল 4:15 নাগাদ। তো কেভস তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমাদের একটু তাড়াতাড়ি করতে বললেন। আমরা এখান থেকে পার্কিং চার্জ দুটো বাইকের কাটলাম। কাটার পর আমরা একটু শর্টকাট রাস্তা নিয়ে যাচ্ছি। এখান থেকে আবার বাস ধরতে হবে, বাসে করে যেতে হবে অজন্তা কেভস। বাসের জন্য আলাদা টিকিট, আবার কেভসে ঢোকার জন্য ওখানে গিয়ে আলাদা করে টিকিট করতে হবে। তো আমরা একটু তাড়াতাড়ি যাই, নাহলে বাস চলে গেলে আর বাস পাওয়া যাবে না, কারণ দাঁড়িয়ে আছে লাস্ট বাস বললেন এখান থেকে। ছুটে যে বাসে উঠতে হবে। পার্কিং থেকে অজন্তা কেভসে যাওয়ার জন্য এদের নিজস্ব বাস পরিষেবা আছে। এখানে পার হেড 20 টাকা করে টিকিট। আমরা 4 জন উঠে গেলাম বাসে। আমরা যাচ্ছি অজন্তা কেভস। বাসে মোট রাস্তা যেতে হচ্ছে 3 কিলোমিটার, যেটা অন্য কোনো গাড়ি অ্যালাউ নেই, বাসে করে যেতে হবে। আমাদের গাড়ি আসতে দিলে আমরা ইজি আমরা বাইকে করে চলে আসতে পারতাম। আমরা এসে পৌঁছে গেছি অজন্তা কেভস। এই হচ্ছে বাইরের দৃশ্য। এই যে বাস দাঁড়িয়ে আছে, এই হচ্ছে একটা রকের উপর লেখা আছে অজন্তা কেভস ওয়ার্ল্ড হেরিটেজ। এই হচ্ছে অজন্তা কেভসের এন্ট্রি পয়েন্ট। আমরা এখান থেকে ঢুকবো। এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকেই ভেতরে আবার টিকিট কাউন্টার আছে। কেভস দেখার জন্য টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হলো। পার হেড 40 টাকা করে টিকিট। আমরা 4 জন ছিলাম, 4 জনের 160 টাকা। আমি এখানে বসছি, আপনারা যান। এত সিঁড়ি, এই রাইডিংয়ের সমস্ত জিনিসপত্র পরে আর হাঁটা যাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি হাঁপিয়ে যাচ্ছি। প্রচুর সিঁড়ি, খুব কষ্ট হচ্ছে উঠতে। এই হচ্ছে অজন্তা কেভস, দূরে দেখা যাচ্ছে। আর লোককে ঢুকতে দেবে না মনে হচ্ছে। সব জায়গা আছে, আপনি আসুন না, কোনটা দিয়ে নামবেন?
40 টাকার টিকিট এখানে দেখানো হয়ে গেল। আরে টিকিট, গোয়ার টিকিট গোয়াতেই চেক হবে। আসছে, দাঁড়ান। আমরা গোয়া ঢুকে গেছি। অজন্তা কেভসের এখানে 1 থেকে 25 পর্যন্ত কেভস আছে। আমরা অনেক দেরিতে এসেছি, খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। সবগুলো দেখতে গেলে দেখার সময় হবে না, ওই জন্য আমাদের মূল কতগুলো কেভস বলে দিলেন, এগুলো দেখে নিন আপনারা, যেগুলো খুব ভালো। যেমন আছে 1, 2, 3, 7, 13, 25, এগুলো মেন এগুলো খুব ভালো। এগুলো দেখার জন্য ওনাদের লোকেরাই এখানে আমাদের বলে দিলেন। আর প্রতিটা কেভসে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হচ্ছে, জুতো পরে ভেতরে ঢোকা যাবে না। তো সেই জন্য আমরা এখানে জুতো খুলছি, জুতো খুললে আমরা দেখি ভিতরে ঢুকবো কী আছে। এই হচ্ছে 1 নম্বর কেভসের ভিতরের দৃশ্য। বাইশশো সাল পুরনো, পাথরকে কেটে টোটালি বানানো হয়েছে। হ্যাঁ, এই দেখে রাস্তে পা ভেঙে যাবে। তো যেতে পারবো, ওই তো ওখান নিচে দিয়ে চলে যাবো তো। এগুলো টোটালি পাহাড় কেটে তৈরি। আমাদেরকে বললেন যে 2200 বছর আগেকার এসব ব্যাপার, মানে এগুলো পুরানো হচ্ছে 2200 বছর আগেকার পুরনো। এগুলো টোটাল পাহাড় কেটে তৈরি, অনেক নষ্ট হয়ে গেছে। এটা 25 নম্বর কেভসের ভিতরের ছবি। অজন্তা কেভস দেখার পর আমরা ব্যাক করছি। এই হলো অজন্তা কেভসের পুরো ম্যাপ। অজন্তা কেভস থেকে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। সামনে বাস সব দাঁড়িয়ে আছে, বাসে করে যাব, গিয়ে ওখান থেকে বাইক নেব। আমরা অলরেডি বাসে করে চলে এসেছি। আমরা পার্কিং থেকে গাড়ি নিয়ে নিয়েছি। এখন সময় সন্ধ্যা 6:45। আমরা যাচ্ছি, এখান থেকে যাব কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পল, যেটা ইলোরার খুব কাছাকাছি। এখান থেকে প্রায় 107 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক আমরা কত করে ওখানে পৌঁছতে পারি। আজকে নাইট স্টে আমরা ওখানেই করব। পুরো চারিদিক অন্ধকার, আমরা অন্ধকারের মধ্যে গাড়ির লাইটে চলছি। আমরা এসে পৌঁছে গেছি কৃষ্ণেশ্বর টেম্পলের কাছাকাছি, যেখানে আমরা নাইট স্টে করব। এই হচ্ছে কৃষ্ণেশ্বর টেম্পলের কাছে আজকে আমাদের থাকার গেস্ট হাউস। তো ভেতরে যাই, দেখি। অনেক পরিশ্রম হয়েছে আজকে, খুব সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে আমাদের রুম।
চারজনের এক রাতের জন্য আমাদের লাগলো 1500 টাকা। তো আমরা ফটাফট খেয়ে দিয়ে রেডি হয়ে শুয়ে পড়বো। কালকে সকালে উঠে আমাদের প্রথম কাজ আছে কৃষ্ণেশ্বর বাবার দর্শন করতে যাওয়া। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। গুড নাইট।